আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম এইমাত্র পাওয়া আজ এবং আগামীকাল 21শে মার্চ 2026 শনিবারের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যেই আবহাওয়ার বিরাট পরিবর্তন। আজ রাত থেকেই আগামীকাল 21শে মার্চ 2026 শনিবার ঈদের দিন দেশের দিকে ধেয়ে আসছে তীব্র কালবৈশাখী ঝড় এবং বিদ্যুৎ চমকানো সহ বিক্ষিপ্তভাবে বজ্র সহ বৃষ্টি এবং শিলাবৃষ্টি। তো দর্শক, জানিয়ে দিব আজ এবং আগামীকাল 21শে মার্চ 2026 শনিবার ঈদের দিনের গুরুত্বপূর্ণ আবহাওয়ার পূর্বাভাসে কি জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া দপ্তর। আরো জানিয়ে দিব স্যাটেলাইট রাউটার থেকে পাওয়া পূর্বাভাস অনুযায়ী কেমন থাকতে পারে আজ এবং আগামীকাল দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। তো এই বিষয়ে বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকুন এবং আপনি কোন জেলা থেকে আজকের এই ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। দর্শক, এই মুহূর্তে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম আজ শুক্রবার এবং আগামীকাল 21শে মার্চ 2026 শনিবারের গুরুত্বপূর্ণ আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছেন আগামী 24 থেকে 48 ঘন্টায় ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে ঝড়ো দমকা হাওয়া এবং বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে এবং সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। দর্শক বন্ধুরা, এ পর্যায়ে সরাসরি চলে আসলাম মেঘ বৃষ্টি স্যাটেলাইট রাউটারে এবং দেখতে পাচ্ছি আজ শুক্রবার সকাল থেকে সকাল 10টার মধ্যে দেশের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে সারা দেশের কিছু কিছু অঞ্চলের আকাশ হালকা মেঘলা থাকতে পারে এবং দুপুরের দিকে আসার পর দেখতে পাচ্ছি দুপুরের দিকে দেশের সবকটি অঞ্চলের আকাশে বৃষ্টিবাহী মেঘ প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। এই মেঘ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। তবে ঢাকা, রাজশাহী, খুলনা এবং বরিশাল বিভাগের দুই এক অঞ্চলে হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে এবং আজ সন্ধ্যার দিকে আসার পর দেখতে পাচ্ছি সন্ধ্যার দিকে বজ্র সহ বিক্ষিপ্তভাবে বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজশাহী, মেহেরপুর, শাইলকুপা, পাবনা, সিরাজগঞ্জ, সিনগারা, এদিকে রয়েছে বগুড়া, মহাদেবপুর, গুড়াঘাট এবং রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, চিলমারি, চার রাজীবপুর, সেই সাথে ময়মনসিংহ বিভাগের সরিষাবাড়ি, লালিতাবাড়ি, পহলপুর, নেত্রকোনা, এদিকে রয়েছে ফেনারবাগ, বিশামাপুর, সিলেট, জগন্নাথপুর, চাতকবাজার এসব অঞ্চলে এবং আজ সন্ধ্যার দিকে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং রাত 10টার দিকে আসার পর দেখতে পাচ্ছি বজ্র সহ ঝড়ো দমকা হওয়ার সাথে বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কুমিল্লা এবং ঢাকা বিভাগের ঢাকা, ফরিদগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মাদারীপুর, মানিকগঞ্জ, এদিকে রয়েছে মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, শরীয়তপুর, টাঙ্গাইল এবং সেই সাথে সিলেট বিভাগের একাধিক জেলায় এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু অঞ্চলে। এছাড়া দেশের বাকি সকল অঞ্চলের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং রাত 1টার দিকে আসার পর দেখতে পাচ্ছি 1টার দিকে ঢাকা এবং ময়মনসিংহ বিভাগের দুই এক অঞ্চল, সেই সাথে সিলেট বিভাগের অধিকাংশ অঞ্চল এবং কুমিল্লা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা